একবার স্বাগত জানাই নিউজ 18 বাংলায়। নিউজ 18 প্রাইম নিয়ে আপনাদের সঙ্গে রয়েছে প্রিয়াঙ্কা। আবার নজর রাখবো পানিহাটিতে চাঁদার জুলুম, ফ্ল্যাটের সামনে দেদার বাজি ফাটানো, ফ্ল্যাটের সামনে মত্তদের দাপাদাপির অভিযোগ, পুলিশ কর্মীর স্ত্রী আপত্তি জানানোয় গালিগালাজ, ফ্ল্যাটের নিচে গালিগালাজের অভিযোগ, পাল্টা হুঁশিয়ারি পুলিশ কর্মীর স্ত্রী। ছবি দেখাচ্ছি আপনাদের, সেই ভাইরাল ভিডিও। মাঝ রাতে শব্দবাজি, পানিহাটিতে চাঁদার জুলুম, ফ্ল্যাটের সামনে দেদার বাজি, ফ্ল্যাটের সামনে মত্তদের দাপাদাপির অভিযোগ, পুলিশ কর্মীর স্ত্রী আপত্তি জানানোয় গালিগালাজ করা হয়, ফ্ল্যাটের নিচে গালিগালাজের অভিযোগ, পাল্টা হুঁশিয়ারি পুলিশ কর্মীর স্ত্রী, মহিলাকে চর অফিসারের মেয়ে। আগুন জ্বালিয়ে মধ্যে হচ্ছে তুমি কারো হাত দিচ্ছ, সুবীর রয়েছে, আরো সবিস্তারে জানাবে। সুবীর, কি এমন ঘটনা যেখান থেকে পুলিশ কর্মীর স্ত্রীকে গালিগালাজ করা হলো এমন অভিযোগ তুলছেন তিনি? অফিসারের মেয়ে সপাটে চর মারছে এক মহিলাকে, কেন এরকম একটা পরিস্থিতি তৈরি হলো? দেখো, পানিহাটি পৌরসভার 18 নম্বর ওয়ার্ডের অন্তর্গত দক্ষিণ পাঞ্চি এলাকা, সেখানে কালী পুজোর যে বিসর্জন, সেই বিসর্জনের দিনে কিন্তু সেখানে বাজনা বাজছিল এবং সেই জায়গা থেকে এই যে যাকে দেখা যাচ্ছে চর মারছেন, অর্থাৎ যিনি অভিযুক্ত মহিলা, স্বাস্থ্যবান মোটামোটা মহিলা, তিনি কিন্তু সেখানে বহিরাগত মহিলা, তার বাড়ি হচ্ছে পানিহাটি পৌরসভার অন্তর্গত দিঘিরপাড় এলাকাতে। সেখানে তিনি এবং অন্যান্য যুবকদের নিয়ে প্রায়শই কিন্তু সেখানে মদ্যপান করেন, এমনটা কিন্তু অভিযোগ। এবং বিসর্জনের দিন অর্থাৎ 23 তারিখ রাত্রিবেলা সেখানে তিনি কিন্তু অন্যান্য যুবকদের নিয়ে সেখানে তিনি মদ্যপান করছিলেন এবং একদম এই যে পুলিশ কর্মী, পাকশিক থানার যে অফিসার, সেই পুলিশ কর্মী যে আবাসনের সামনে কিন্তু তিনি বাজি ফাটাচ্ছিলেন, শব্দবাজি ফাটাচ্ছিলেন। এবং পুলিশ কর্মীর স্ত্রী যখন সেখান থেকে আবাসনের যে বারান্দা, সেখান থেকে যখন প্রতিবাদ করেন যে এখানে শব্দবাজি কেন ফাটাচ্ছ, কেন তোমরা এখানে শব্দবাজি ফাটাচ্ছ, সেই জায়গা থেকে বলে যে শব্দবাজি ফাটাবো, যা করার করে নেবে, এমনটাই কিন্তু হুমকি দেয়। তারপরেই কিন্তু এই যে পুলিশ কর্মীর স্ত্রী এবং তার মেয়ে, তারা কিন্তু নিচে নেমে আসে এবং তারপরে নিচে যখন প্রতিবাদ করে, তখনই কিন্তু একদম এই যে মহিলা, তার সঙ্গে কিন্তু বচসা জড়িয়ে পড়ে, হাতাহাতি হয়। এবং তারপরে যেখানে দেখা যাচ্ছে পুলিশ কর্মী যে মেয়ে, সে কিন্তু একদম সেই জায়গা থেকে বচসার পরে কিন্তু তাকে প্রথমে চর মারছে, তারপরে কিন্তু একদম রাস্তার মধ্যে লুটিয়ে পড়ে মাথায় চুলোচুলি হয়ে দুজনের মধ্যে কিন্তু একদম হাতাহাতি। এবং সেই জায়গা থেকে যখন প্রতিবাদ করতে যাচ্ছে, তখন পুলিশ কর্মীর স্ত্রীর সঙ্গে কিন্তু একদম পুরো রাস্তার উপরে একদম শুয়ে পড়ে কিন্তু মারধরের ঘটনা ঘটছে। সঙ্গে থাকো সুবীর। বাইরের পাড়ার লোকরা এসে বোমবাজি ফাটানো হচ্ছিল আমাদের ফ্ল্যাটের সামনে। তো আমাদের ফ্ল্যাটের থেকে 2-3 জন অবজেকশন করার পরে আমার মা অবজেকশন করে কি যাতে এরকম করে বোম ফাটানো না হয়। খুব পোলাইটলি, খুব ভালোভাবে ওদেরকে বলা হয় তাকে বোমটা না ফাটানো হোক। আর ওরা খুব অ্যাগ্রেসিভ ভাবে বলে যে এখানেই বোম ফাটাবো, আরো বোম ফাটাবো, এখানেই বোম ফাটবে, কে কি করবে দেখে নেবো, আমরা এই পাড়ারই লোক আর আমরা এখানেই বোম ফাটাবো, তুমি কি করবে আমরা দেখে নেবো। তো আমরা নিচে নেমে যাই, নিচে নেমে গিয়ে যখন আমরা বলি, ফট করে আমার গায়ে হাত দিয়ে দেয়। আর আমার গায়ে হাত দেওয়াতে আমিও চুপ করে থাকি না, আমিও আমার ডিফেন্সের জন্য আমিও আমার সেলফ ডিফেন্স করি, আমি ওনার গায়ে হাত দিই। আর তারপরে আমার মাকেও ধরে ওরা পেটায় প্রত্যেকটা বার, মানে আমার গায়ে হাত ওনাই প্রথম দিয়েছে, আমার মার গায়েও হাত ওনাই প্রথম দিয়েছে। তো আমরা খুব আতঙ্কে আছি, আমরা বাইরে যেতে এখন ভয় পাই। বেপাড়ার কিছু ছেলে, ইন্দ্র দাস আর পৃথ্বিয়া চৌধুরী, প্রথম কথা তো এখানে মদমাতালের মতন মদ খাচ্ছিল। রাত তখন 2:15 থেকে 20 হবে।
সেই জন্য আমি প্রতিবাদ করি। প্রথমবার আমি নেমেছি, ও যখন আমাকে হুমকাচ্ছিল নিচে নেমে ফেস টু ফেস কথা বলো, সেই জন্য আমি নেমেছি। সনদ দাস এসে ব্যাপারটাকে হ্যান্ডেল না করে উস্কে জিনিসটাকে আরো বাড়িয়ে বিশৃঙ্খলার পরিবেশ তৈরি করলো। হ্যাঁ, আমরাও মেরেছি, একটা পুলিশ কর্মচারীর বইয়ের গায়ে হাত দিয়েছে, ছেড়ে দেবো? আর 3টা 3:30 অব্দি বোম ফাটিয়ে গেছে। এই কলকাতা পুলিশের বাচ্চা, নিচে নাম, দম থাকলে নিচে নাম, অশ্লীল ভাষায়। কথা বলবো, সুবীর রয়েছে আমার সঙ্গে। সুবীর, আক্রান্তদের বক্তব্য শুনছিলাম, দর্শকদের শোনাচ্ছিলাম, হুমকি দেওয়া হয়েছে, গালিগালাজ করা হয়েছে, এমনটাই অভিযোগ করছেন তারা। এই অভিযোগ করার পর পুলিশ কি ব্যবস্থা নিয়েছে? কাউকে আটক বা গ্রেফতার করেছে এখনো পর্যন্ত এই ঘটনায়? দেখো, একদম এই যে ভাইরাল ভিডিও, সেই ভিডিওতে একদম পরিষ্কারভাবে দেখা যাচ্ছে যখন এই ঘটনার খবর পেয়ে খড়দহ থানার ভারপ্রাপ্ত আধিকারিক থেকে শুরু করে যে পুলিশ আধিকারিক, তারা যখন ঘটনাস্থলে আসে, পুলিশ আধিকারিকদের একদম আঙুল উঁচিয়ে হুমকি দিচ্ছে এলাকার এই সমস্ত যারা মদ্যপ যুবকরা রয়েছেন, ব্যক্তিরা রয়েছেন, মহিলা থেকে শুরু করে প্রত্যেকে পুলিশ আধিকারিকদের আঙুল উঁচিয়ে হুমকি দিচ্ছে। এবং তখন পুলিশ আধিকারিকদেরকে বলছেন যে আপনারা আমাদের ঠিক করে দেবেন না, আমরা কোন কাজটা করবো কোনটা করবো না। এই যে পুলিশকে আঙুল উঁচিয়ে যে হুমকি, এই থেকে একদম অধ্যক্ত, এত অধ্যক্ত কোথা থেকে আসছে, এই নিয়ে কিন্তু প্রশ্ন উঠেছে। পাশাপাশি এলাকার যারা মানুষ রয়েছেন তারা প্রত্যেকে জানাচ্ছেন যে এই ধরনের ঘটনা, অর্থাৎ এই যে একদম রাস্তার মধ্যে প্রকাশ্যে মহিলাদের মধ্যে যে চুলোচুরির ঘটনা, মারধরের ঘটনা, এই নিয়ে কিন্তু একদম এই যে প্রতিবাদের যে ঘটনা, প্রতিবাদ করার ফলে এই ধরনের মারধরের ঘটনা, এই নিয়ে কিন্তু প্রশ্ন উঠছে। পাশাপাশি পুলিশ ইতিমধ্যে তদন্ত শুরু করেছে এবং ইতিমধ্যে এই ঘটনায় যারা যারা জড়িত তাদের খুঁজে তলে চালাচ্ছে খড়দহ থানার পুলিশ। বেশ, নজর থাকুন। নিষিদ্ধ শব্দবাজি ফাটানোর প্রতিবাদ। টালিগঞ্জ এবং সোনারপুরে আক্রান্ত প্রতিবাদী মহিলাদের শ্লীলতাহানি করা হয় বলে অভিযোগ। এই ঘটনার পর থেকে আতঙ্কে রয়েছে দুটি পরিবার। নিষিদ্ধ শব্দবাজি ফাটানোর প্রতিবাদ করায় মারধর, বাড়ি ঢুকে ভাঙচুর। এ ছবি টালিগঞ্জের। শুক্রবার রাতে এই এলাকায় কালীপুজোর ভাসানে শোভাযাত্রা বের হয়। রাস্তার পাশে 4 বছরের সন্তানকে নিয়ে শোভাযাত্রা দেখছিলেন যুবক। অভিযোগ, তখন শিশুর সামনে নিষিদ্ধ শব্দবাজি ফাটানো হয়। প্রতিবাদ করেন যুবক। অভিযোগ, তখনই শুরু হয় মারধর। বাড়ির মহিলারা বাঁচাতে গেলে তাদেরও মারধর করা হয় বলে অভিযোগ। এও অভিযোগ, তাদের শ্লীলতাহানি করা হয়। বাড়িতে ঢুকে চালানো হয় ভাঙচুর। রাতেই টালিগঞ্জ থানায় অভিযোগ দায়ের করা হয়। তার ভিত্তিতে দুজনকে গ্রেফতার করে পুলিশ। ধৃতদের 3 দিন পুলিশ হেফাজতে রাখার নির্দেশ দেন আলিপুর আদালতের বিচারক। বারণ করে যে বাচ্চা আছে আপনারা ফাটাবেন না, এইভাবে বাচ্চাদের গায়ে লেগে যাবে, সেটা ওনারা না শুনে ওনারা হঠাৎ করে আমার ওপরে চড়া হয়। এবার আমার ওপরে চড়া হতে আমার মা কাকিরা ছিল, ওনারা আটকাতে যায়। তো তখন দেখে ওরা আমার মা কাকির গায়ে রীতিমতো হাত দিতে শুরু করে এবং সেই মাঠ থেকে আমরা বাঁচতে আমরা কি করি, আমরা ঘরের ভেতরে পালিয়ে আসি। মেন গেটের দরজা ভেঙে দেয়। আমার মামি 4 বছরের ছেলেকে কোলে নিয়ে ঘরে বসেছিল, মামির পেটে লাথি মারে। বাড়ি নিয়ে ঝামেলা হয়েছে, রাস্তায় ঝামেলা, রাস্তায় মিটে গেছে। তা বলে কি সেটা বাড়িতে যেতে হবে? বাড়িতে গিয়ে হামলা হবে? এটা আমরা কোন দেশে বাস করছি? আমাদের আনলা থেকে, আলমারি থেকে, সিঁড়ি থেকে সমস্ত ভেঙে চুরমার করে দিয়েছে। মেয়েদের কোনো সেফটি নেই। ছোট ছোট বাচ্চা ছেলে মেয়ে, তাদের জন্ম হতে দেখলাম, তারা আমাদেরকে গালাগালি কিস্তি দিচ্ছে। আমার হাজবেন্ডের মাথায় পুরো মেরে ফাটিয়ে দিয়েছে। দক্ষিণ 24 পরগনার সোনারপুরের কোদালিয়া। শুক্রবার রাতে এখানে নিষিদ্ধ শব্দবাজি ফাটানোর প্রতিবাদ করেন এক যুবক। এ নিয়ে প্রতিবেশীর সঙ্গে বচসা। প্রতিবাদীকে বেধড়ক মারধর করা হয় বলেও অভিযোগ। স্বামীকে বাঁচাতে গিয়ে আক্রান্ত হন স্ত্রী। তার শ্লীলতাহানি করা হয় বলেও অভিযোগ। এই ঘটনায় সোনারপুর থানায় নালিশ জানান দম্পতি। বোম ফোম ফাটাচ্ছি, যদি বোমা টোমা লাগে তাহলে কিন্তু আমরা এর কোনো দায়ী নেবো না। পরে একটা বোমা ছুড়লো, আমার পায়ে পুরো এসে লাগলো, পায়ে ফোসকা পড়ে গেছে, আমার এখনো দাগ আছে। আর বললো এটা কি তোর বাপের রাস্তা। তারপরে আমার ওয়াইফ বেরিয়ে আর জিনিসটা ভিডিও রেকর্ডিং করতে গিয়ে ওকে প্রচন্ড ভাবে মারা হয়। হ্যাঁ, থানায় জানানো হয়েছে, লিখিত দেওয়া হয়েছে। নিউজ 18 বাংলা।